আছে, ভালোই আছে সবকিছু, এখানে ব্যবস্থা সবকিছু ভালো আছে। না, কোনো সমস্যা হয়নি। তা তো অবশ্যই, হ্যাঁ, একটু এক্সাইটেড। সিংড়া থেকে আসছি। এই পর্যন্ত সামগ্রিক পরিস্থিতি খুব ভালো আছে। তাছাড়া যারা আছে তারা ব্যবস্থাপনা ভালো করতেছে, ভিতরে খাওয়ার ব্যবস্থা ভালো করে রাখছে, খাবারগুলো স্বাদের আছে। দোয়া করব আমার পরিবারের জন্য, আমি প্রথমে দোয়া করব, তারপর আমার সমাজবাসীর জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, আর সর্বোপরি সমগ্র মুসলিম বিশ্বের জন্য দোয়া করব। হ্যাঁ, সব কিছুই ভালো, এখন পর্যন্ত ভালো। এখন হ্যাঁ, সবই ইনশাআল্লাহ ভালো আছি, এখন পর্যন্ত ভালো আছি। এখন পরেরটা তো এখন পরেই হবে সেটা, এখনকারটা ভালো আছে, মানে অনেক সুবিধাই আছি আর কি। অনেক ভালো, আল্লাহর ঘরে যাচ্ছি, অনেক ভালো, সব কিছু ফেলে রেখে চলে যাচ্ছি। হ্যাঁ, তোমরাও দোয়া করিও, আমরাও জানি ভালোভাবে হজ করতে পারি আল্লাহর কাছে। ওটাই সবার জন্য, মুমিন মুসলমানের জন্য তো দোয়া থাকবে, আবার যারা সচ্ছল তারা জানি হজ করতে যেতে পারে, এই আর কি। আমরাও জানি ভালোভাবে হজ করতে পারি, এটাই আমাদের কামনা। আমি যাচ্ছি হলো আমি, আমার আম্মু, আর হলো আমার আব্বু আর আমার ছোট মামা। কিন্তু এখন এই ফ্লাইটে যাচ্ছে আমি আর আমার আম্মু। না, আমার ইচ্ছাই ছিল আমি অল্প বয়সেই যাব, তো আমার আম্মু আব্বু যখন যাবে তখন তাদের সাথে আমার লাইফে একবার হজ করার ইচ্ছা ছিল, যে একসাথে হজ করার ফ্যামিলির সাথে একটা আলাদা ইয়ে। তো আমি এই সুযোগটা আর কি হারাইতে চাই না। আমি তো কেবল আসছি আপাতত, এসে দেখি পরবর্তীতে কি হয়, বাট আশা করি ভালোই ভালোই হবে, কারণ কালকে একটা ফ্লাইট অলরেডি গিয়েছে। তো আমরা পরবর্তীতে আজকে যাচ্ছি, আশা করি সব কিছু ভালোই হবে। ওইখানে সবার জন্যই আমরা দোয়া করব, আর ইরান ইসরায়েল যে যুদ্ধ চলতেছে সেটাও যাতে বন্ধ হয়ে যায়, কারণ আমাদেরও যাতায়াতের উপর একটা সেটা বিঘ্ন ঘটতে পারে। আর আমি বাংলাদেশের সার্বিক অবস্থা নিয়েও দোয়া করব, আমাদের নতুন সরকার আসছে, তো তারা যাতে দেশটাকে ভালোভাবে ইয়ে করতে পারে সেটার জন্যও দোয়া করব, কারণ এই যুদ্ধের কারণে আমাদের দেশেরও সব কিছু দাম বেড়ে যাচ্ছে, এবং আমরা যাতে সর্বোপরি ভালো থাকতে পারি সেটাই। না না, ভয় নেই আমার কোনো সময়। আমি অসুস্থ হয়েও আমি সঙ্গী কাউকে নেইনি। আমাকে অনেকে বলছে যে আপনার অসুবিধা হবে, আমি বলি, না, নো প্রবলেম। আল্লাহ পাক যদি আমাকে শক্তি দেয়, সামর্থ্য আল্লাহ পাক দিবে। আমার করার কিছু আছে, সব আল্লাহ পাকেই দেয়। যার জন্য তার উপর বিশ্বাস করেই আমি হজে গমনের ইচ্ছা করেছি, এবং আল্লাহর রহমত এই পর্যন্ত যা সুবিধা পেয়েছি এটা অতুলনীয়। এখানে এসে কি দেখলাম যে তারিক জিয়া আমাদেরকে পানি খাওয়াচ্ছে, তো এটা অবদান না আমাদের। তার বিভিন্ন সংগঠন এই স্কাউটরা সেবা দিচ্ছে আমাদের। আমি এটা কি আশকোনা হজ, এটা খোলার আগে আমি আসছি সেদিন আমাকে আপ্যায়ন করেছে, তারা সেদিন খাবার দিয়েছে আমাদেরকে। শুধু আমাকে না, কয়েকজন, প্রায় 15-20 জনের মতো আমাদেরকে খাবার দিয়েছে, যেটা মেনুতে ছিল না। তো তার থাকার জায়গা করে দিয়েছে। তো এই জিনিসগুলো আসলে অস্বাভাবিক মনে হচ্ছে যে এত সুন্দর। তা এ পর্যন্ত যে জিনিসগুলো পাচ্ছি সে ভালোই লাগছে আর কি। খাবার দাবার মনে করেন যে খাবার যেখানে যাচ্ছে তারা সম্মান করছে, হাজিদেরকে তারা আপ্যায়ন করার চেষ্টা করছে। এবং এটা শুধু এখানে নয়, বাইরেও আমি নাস্তা করতে গেলাম আজকে, দেখা গেল যেখানে 180 টাকা বিল হয়, উনি বাঁচাই দিল কি 100-150 টাকা নেও। এই যে এই জিনিস সার্বিক জিনিসটাই ভালো লাগলো আর কি। তা তো বিশ্বে নিজের পরিবারের জন্য তো থাকবেই, কিন্তু নিজের পরিবারের আগে বিশ্ব উম্মার জন্য দোয়া, তাহলেই না নিজের দোয়াটা কবুল করবে আল্লাহ, তাই না? আমি নিজেরটা করব আল্লাহ তা বলে নেই। সব মুসলিম মা যারা চলে গেছেন বিগত আদম হাওয়া থেকে শুরু করে আজ অবধি যত মুসলমান নরনারী আছে তাদের জন্য আমরা দোয়া করব, কামনা করব, মাগফিরাত কামনা করব, তাই না? আর তারপর আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছে, পাড়া প্রতিবেশী, তাদের জন্য করব, ইভেন দেশের জন্যও করতে হবে না? আমরা মুসলমান, যেহেতু 80% মুসলমান আমরা, তো মুসলমানের আমাদের দেশটা যাতে করে ভালো পরিচালনা হয় এটা তো আমরা আশা করি। হ্যাঁ, মিলেমিশে থাকি, এটা তো আমরা আশা করি। আমরা ঝগড়া বিবাদ এগুলো পছন্দ করি না, তাই না? তো যাক, আমি আসি। হ্যাঁ, এগুলো যুদ্ধ চলছে। তারপর আমি শুনলাম যেটা, যে ছেড়ে দিয়েছে, কি হরমুজ প্রণালী ছেড়ে দিয়েছে। আমার খুব খুশি লাগছে। ছেড়ে দেওয়া মানে কি, ব্যবসাটা উদার হয়ে যাবে,
তারা সমঝোতা এসেছে, সম্ভবত আমি জানি না, এই কথা শুনলাম যে খুলে দিয়েছে, তাই বলে আলহামদুলিল্লাহ তারা খুলে দিয়েছে। আশা করা যায় সামনে আমাদের আরও শান্তি আসবে। আচ্ছা, ধন্যবাদ। যে জীবনে আমাদের যা আল্লাহ অর্থ সম্পদ দিচ্ছে সে অনুসারে আমাদের হজ ফরজ হয়ে গেছে। এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্যে, আমার নিজের জীবনের গুণাখাতা মাফের জন্যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য যাচ্ছি, যেরকম আমাদের সংসার সম্পত্তি সব দিনের সুখে সম্পত্তি সন্তানদের রেখে যাচ্ছি, তাদের জন্য শিশুদের হেফাজতের জন্য যেন তারা ভালোভাবে থাকে, বা নিজের পাপ মুক্তির জন্যে, নিজের পাপ মোচনের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যাচ্ছি। তাদের জন্য যারা চলে গেছে, সন্তানদি, বাপ মা, দাদা দাদি সবই তো চলে গেছে, তাদের জন্য দোয়া করব, তারা যেন কবরতে সুখ শান্তিতে থাকে। আপনাদের তো ওই যে 12টা 50 এখন চেকিং করতেছে তারা এটা